দর্শক, আমরা আছি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটা সময় যেখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনায় মুখর থাকতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল, এবং এই নির্বাচনের আগে আওয়ামী লীগের অফিসের কি অবস্থা সেটি দেখানোর জন্য আসলে আপনাদের কাছে আসা। এই রাস্তাটি একেবারেই ফাঁকা, যেহেতু এবার আওয়ামী লীগের দলীয় কার্যক্রম অনেকটা বন্ধ রয়েছে সরকারের পক্ষ থেকে, এবং যেহেতু দলীয় সভাপতির সহ বিভিন্ন নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে, গণ অভ্যুত্থানে হত্যা থেকে শুরু করে যেসব নির্যাতন হয়েছে সেই সব বিষয়ে একটি মামলা আদালতে চলমান, বেশ কয়েকটি মামলা, এবং মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন। এই সব কিছু মিলে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দলটির অংশগ্রহণের কোনো সুযোগ নেই, এবং সেখান থেকেই কিন্তু এইবারের এই নির্বাচনটি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল হয়েও আওয়ামী লীগের সুযোগ হয়নি এই নির্বাচনে অংশ নেওয়ার। সেখান থেকে একটু দেখাতে চাইছিলাম যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যেই দলীয় কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু একেবারেই খা শূন্যতা, খা নীরবতা। কোনো আওয়ামী লীগের নেতাকর্মী তো দূরে থাক, কারো আনাগোনাও সেখানে নেই। দেখতে পাচ্ছেন একেবারেই পরিত্যক্ত ভবন ভাঙচুর, গণ অভ্যুত্থানের সময় যা হয়েছে, বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানটিতে ভাঙচুর হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ আসলে তাদের মনের যেই ক্ষোভ, আমরা জানি 2024 গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অসংখ্য লাশ মাটিতে পড়েছে। তাদের একটি দাবিকে কেন্দ্র করে পুরো সরকারের পতন এবং স্বৈরাচারী বা ফ্যাসিবাদী যেই শাসনামল তার পতন ঘটে এর মধ্য দিয়ে। বলতেই হয় এক সময়ের সবচেয়ে বড় প্রভাবশালী, সবচেয়ে বেশি প্রভাবশালী যে রাজনৈতিক দল, যাদের প্রভাবে আসলে এই এলাকায় মৌম অবস্থা এবং সাধারণ মানুষের খুব বেশি যাতায়াত ছিল, নেতাকর্মীদের ভিড়ে এই এলাকাটি একেবারে উৎসবমুখর থাকতো নির্বাচনকে ঘিরে। এখন কিন্তু ঠিক তার পাল্টা চিত্র দেখা যাচ্ছে।